তুমি ছাড়ে বলে এসেছো আমার দরজায়, আমার দরজায় এসেছো তুমি। শোনো মা, আমি যখন কথা দিয়েছি তখন আমি দেব। দাদা না, আমি তো তোমার দাদা, তুমি আমায় দাদা বলে ডেকেছো, আমি তোমায় দেব। তোমার ওই দাদিটাই আমায় আমি ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তুমি কথা দাও, তার আগে তুমি কথা দাও। কি? তোমরা দুজনে যুগলে দাঁড়াও। যুগল, তোমার প্রভুকে তুমি ডাইনে নাও আর তুমি বামে দাঁড়াও। যখন যুগলের রূপে দাঁড়াবে, ওই যুগল রূপে দর্শনে করতে করতে তোমরাও চলে যাবে, আরে আমার প্রাণে পাখিও চলে যাবে। নিতাই গৌর। তাহলে চিন্তা করো, সেই ভগবান শ্রীরামের নবদ্বীপে আগে নাগরিক আসতে একটু পালা করি। এই গল্প করলে আমি সারাক্ষণ গল্প করবো। যদি বলেন তাহলে আমি করবো, পালা করবো। হ্যাঁ, দামিনী দামে দামন রচিত রচনে দূরে কেউ ধর পক্ষী দাম। দামিনী, এই দেখবেন এই দামিনী দাম দেখবেন 7টা দ ব্যবহার করেছে মহাজন। এই দামিনী প্রথমত দ, দামিনী দ, দামিনী দাম দ, দমন দ, দর্শনে দ, দূরে কেউ দ, দা দ। দামিনী দাম দমন দর্শনে দূরে কেউ দরপকি দা। এই 7টা দ, এই 7টা দ কে কে জানেন? দামিনী মানে বিদ্যুৎ, বিদ্যুৎ দাম মানে মালা। বিদ্যুতের মালার সঙ্গে তুলনা দিতে গিয়ে বিদ্যুতের মালার সঙ্গে তুলনা দিলাম, হলো না। তাহলে কার সঙ্গে তুলনা করি? দেবতাদের ভিতরে কামদেব ছিল খুব সুন্দর। যে দেখবেন সুন্দর হয়, দেখবেন তার পাশ দিয়ে যাওয়া যাবে না। কেউ যদি সুন্দর দেখতে হয়, ওরে বাবা, 5টা জিনিস থাকলে ভগবান পাওয়া যায় না। 5টা জিনিস কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন, মেবচ। জাতি, জাতির মধ্যে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণদের একটা গরিমা আছে, আছে না? আমি ব্রাহ্মণ। ওই জন্য ব্রাহ্মণের কাঁধে দেখবেন নখে পইতে থাকে, নখে পইতে। এই নখে পইতে কেন? সে 9টা গুণে গুণান্বিত, ওই জন্য নখে পইতে থাকে। এইবার 9টা গুণের ভিতরে যদি একটাও গুণ না থাকে, তাকে ব্রাহ্মণ বলা যাবে? যাবে না। তাহলে কেউ যদি রূপবান হয়, তারও কি দিমাগ দেখবেন আমি দেখতে সুন্দর, ওরে বাবা। কেউ যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তারও দিমাগ আমি শিক্ষিত। দেখবেন একটুখানি বলি বাবা, না বলে ভালো লাগবে না। একজন গ্রাজুয়েটেড অফিসার, একটুখানি বলেই যাবে, একজন গ্রাজুয়েটেড অফিসার তার চাকরি পেয়ে লেখাপড়া শিখে অফিসার হয়েছে। অফিসার হয়ে এখন নৌকায় উঠেছে, শিক্ষার বড়াই কি, তাই তো? শিক্ষা থাকলে কি হয়? অহংকার হয় না? আর অহংকার থাকলে তো ভগবান মেলে না। এখন লেখাপড়া শিখে অফিসার হয়েছে, নৌকায় উঠে মাঝির সঙ্গে বলছে, ও মাঝি, গ্রাজুয়েটেড অফিসার, মাঝি তুমি তো নৌকা পারাপারি করে খাও। আমরা শিক্ষিত লোক যা জানি, অশিক্ষিত লোক তা জানে না। তা মাঝি মূর্খ সূর্খ মানুষ, মাঝি বলে তা হবে স্যার, তা তো ঠিক। তা আমার মনে হয় শুধু শিক্ষায় কিছু হয় না। যখন এই কথা বলেছে মাঝি, তখন অফিসার বলছে, আচ্ছা মাঝি বলো তো আকাশে চাঁদ সূর্য উদয় হয় কেন? বলছে, স্যার আমি তো জানি না, আমি তো মূর্খ। ও জানো না? আচ্ছা বলো তো এই নদীতে জোয়ার ভাটা হয় কেন? তুমি যে নদীতে নৌকা বাইছো, এই নদীতে জোয়ার ভাটা হয় কেন? বলছে, স্যার আমি তো বলছি আমি মূর্খ, আমি জানি না। ও আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা কেন হয়? বলছে, স্যার কেন আপনি আমায় বিরক্ত করছেন? আমি তো বলছি আমি মূর্খ, আমি জানি না। তখন সেই অফিসার বলছে, ধুর কিচ্ছু জানো না, চালাও নৌকা, চালাও। ও ভাইরা নৌকা চালিয়ে দিয়েছে, নৌকা চালিয়ে দিয়েছে। আর নৌকা যখন নদীর মাঝখানে গেছে, নদীর মাঝখানে যখন চলে গেছে, আর উঠেছে কালবৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়।
নৌকা ডুবে যায় ডুবে যায়। যে অফিসার সব জানে, যে অফিসার সব জানে না, সেই অফিসার তখন চিৎকার করে বলছে, ও মাঝি তোমার নৌকা যে ডুবে গেল। তখন সেই মূর্খ সূর্খ মাঝি বলছে, স্যার ও স্যার আপনি তো দুনিয়া সব জানেন, শিক্ষিত, বলি সাঁতার জানেন তো? সাঁতার জানেন তো? তখন সেই শিক্ষিত বলছে ওটা তো জানিনি। তাহলে ডুবে মারো, ডুবে মারো। তুমি গাড়ি বাড়ি অনেক কিছু করেছো, দুতলা বিল্ডিং বেঁধেছ, ভবসাগরে পারা হওয়ার যদি সাঁতার না জানো ডুবে মরতে হবে গো, ডুবে মরতেই হবে। সেই দাম এনি দাম দেবতাদের ভিতরে খুব মানে সুন্দর দেখতে ছিল কামদেব। কামদেবের অহংকার হলো, কামদেব যখন আমার গৌর রূপের দিকে দর্শন করলো, দর্শন করে কামদেবের চূর্ণ হয়ে গেল অহংকার। বলছে নাগরিক তাহলে কার সঙ্গে তুলনা করি বলতো? আরে আরে সনফুলের দিকে থাকে, সনক সুমতাহে কনগ নিয়ে দে। ওদের সব কাজে শঙ্কুলের সঙ্গে তুলনা দিলেন। একবার শঙ্কুলের সঙ্গে তুলনা করে দেখি। ওরে ওরে নাগরি রে, ওরে ওরে নাগরি রে, শঙ্কুলের সঙ্গে তো আমার গৌর রূপের তুলনা হয় না। শঙ্কুলের সঙ্গে তুলনা হয় না, হয় শঙ্কুল দেখবে কিছুক্ষণ পরে মলিন হয়ে যায়, কিন্তু আমার গৌরব উন্নত উজ্জ্বল, যতই দর্শন করবে ততই উজ্জ্বল। ওরে প্রাতর অরুণ
অরুণ মানে প্রভাত বেলা সূর্যের সঙ্গে তুলনা করলে সূর্যের সঙ্গে তো আমার গৌর রূপের তুলনা হয় না, হয় কি? তাহলে কার সঙ্গে তুলনা করব? ওই গোরা রূপে যাই বলিয়া